আমার 24 বছর শেষ হতে আর 4 মাস বাকি আছে। আমি বাচ্চা না। কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় বা বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা নেই আব্রাহামের। তাহার 28 বছরের জীবনে এমন কারোর সাথে পরিচয় হয়নি। আব্রাহাম থমথমে স্বরে বলে উঠল, দেখে বোঝা যায় না। এনিওয়ে, আমার খাবারটা একটু সার্ভ করে দিতে হবে। আমার অ্যাসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে। মেহেরিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা ধরে আব্রাহাম। মেহেরিন কোনো কিছু না ভেবে আব্রাহামের পেছনে হাঁটে। আব্রাহাম অবাক হয়, একবার বলার পরপরই তাকে খাবার সার্ভ করে দিতে রাজি হয়ে গেল। মেয়ে মানুষ তো একটু অ্যাটিটিউডওয়ালা হবে, এমন সাদাসিধে টাইপ কেন হবে? এর কি মাথায় ঘেলু নেই? একটা প্রাইভেট কেবিনে একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল। অদ্ভুত মেয়ে মানুষ। আমার এই মুহূর্তে তোমাকে এভাবে দেখে যতটা মাতাল মাতাল লাগছে, সন্ধ্যায় তোমায় দেওয়া কোরা ডোজের অ্যালকোহলেও এত মাতাল করতে পারেনি আমায়। ফিজা পেছন থেকে আচমকাই এরূপ কথায় চমকে উঠল। রাতের পোশাক পরছিল মেয়েটা। বিস্ময় নয়নজোড়া বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। টাওয়ালটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল। অতঃপর ঘুরে আবরাজের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হলো। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিজা ওয়াশরুমে কাছের দেওয়ালটার দিকে তাকালো। তৎক্ষণাৎ মেয়েটা চোখ বন্ধ করে। ইস, ওদিকেও দেওয়াল, তার মানে আবরাজ? ভাবতে পারে না আর। রাগে দুঃখে দাঁত কিরমির করে বলে উঠল, এটা কোন ধরনের ভদ্রতা আবরাজ? ভদ্র নই আমি। ড্রেস চেঞ্জ করছি আমি। করম। আপনি বাহিরে যান। ফিজা নিজের রাগ সংবরণ করে কোনো রকম বলে। আবরাজ নড়ে না, বরং বাথটবে বসে। পানি নেই সেখানে, কয়েকটা গোলাপ ফুল রয়েছে, বেশ তরতাজা। হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভেন্ট রেখেছে। আবরাজ সেখান থেকে একটা ফুল হাতে তুলে নিল। এরপর সেটা থেকে একটা একটা পাপড়ি ছিঁড়ে ফিজার দিকে ছুঁড়ে ফেলে বলে, শুধু শুধু টাইম ওয়াশ করো না, আমি যাচ্ছি না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরাজের দিকে। গায়ে বাহিরের পোশাক, গা থেকে কেমন ভোটকা একটা গন্ধ ছড়াচ্ছে। ফিজা বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ। ফিজা সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে চারদিকে দৃষ্টি ঘুরালো। ওয়াশরুমটা যথেষ্ট বড়, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে হলে আবরাজের পাশ দিয়ে যেতে হবে। ফিজা ধীরে ধীরে একদম আবরাজের কাছে গেল। সামান্য ঝুঁকে আবরাজের বুকে বাহাত রাখলো। আবরাজের দ্বিতীয়বারের ন্যায় এই রমণীর অদ্ভুত ছোঁয়ায় শরীর মন শিহরিত বিস্মিত হতে লাগলো। এক দৃষ্টিতে বউয়ের বুকের খাঁচের টাওয়ালটার দিকে একবার, তো চোখের দিকে একবার তাকায়। ভ্রুজোড়া কুঁচকে গম্ভীর স্বরে বলে উঠল, এভাবে মনোরঞ্জনের চেষ্টা, পরবর্তীতে আমাকে আবার অসভ্য বলবে, এটা কিন্তু অন্যায়। ফিজা মুচকি হাসলো। মনে মনে প্রচুর বিরক্ত মেয়েটা, কিন্তু প্রকাশ্যে সেটা বোঝার উপায় নেই। কিন্তু সে নিজেও কিছুটা এলোমেলো, শ্বাস প্রশ্বাস দূরত্ব চলছে। হঠাৎ আবরাজ অনুভব করলো বউ তাকে ধোঁকা দিয়েছে, ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই দরজাটা অদ্ভুত শব্দ করে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে। রুমের ভেতর কি হচ্ছে সেটা ওয়াশরুম থেকে স্পষ্ট দেখা গেলেও রুম থেকে ওয়াশরুম দেখার উপায় নেই। ফিজা রুমের ভেতর থেকে আন্দাজে সাদা রঙের পর্দাটা টেনে দিল। আবরাজ তখনও বসে আছে বাথটবে। বউ তাকে বারবার ধোঁকা দিচ্ছে। বেচারার এটা ভেবেই যেন আসমান জমিন এক হচ্ছে। কি সাংঘাতিক মহিলা! আবরাজ বিড়বিড় করে আওড়ালো, আই লাইক হট বউ। ভালোবাসি বলতে পারছি না, এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তবে তোমার অ্যাটিটিউড আমার হৃদয়ে জট তুলতে সক্ষম। লিভ মি আবরাজ, ছাড়ুন। আবরাজ ছাড়লো না, বরং হাত বাড়িয়ে বাথটবের পানির লাইন চালু করে। গড়গড় করে পানি আসতে শুরু করে সেখানে। ফিজার রাগে শরীর কাঁপে। একটু আগে শাওয়ার নিয়েছে সে, মাত্র ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলতে এসেছিল। আর তক্ষুনি আবরাজ তাকে টেনে আবার ওয়াশরুমে নিয়ে এসছে, আর দরজা লক করে বাথটবে ফেলে দিয়েছে। ফিজা রেগে মেগে বলে উঠল, সমস্যা কোথায় আপনার? এমন গায়ে পড়ার স্বভাব কেন ন্যাকা মেয়েদের মতো? আমি ন্যাকা নই, সুগন্ধি ফুল। আবরাজ ন্যাকা সুরে বলে। ফিজার ভ্রু কুঁচকে আসে, গম্ভীর স্বরে বলে, আমার নাম ফিজা। আর হ্যাঁ, আমার সুগন্ধি ফুল। আবরাজ ফিজার কাঁধে পানি দিতে দিতে বলে। ফিজা ঝট করে হাত সরিয়ে নেয়। আবরাজ ফ্যাল করে তাকিয়ে বলে উঠল, তুমি জানো তোমার শরীর থেকে দারুণ একটা স্মেল আসে।
সেই জন্য রাতে ঘুমের ভান করে গলায় মুখ গুজে পড়ে থাকেন? আবরাজ ঠোঁট কামড়ে হাসে। ফিজার বুকে চিনচিন করে। সুদর্শন এই পুরুষটা এইভাবে হাসতে পারে, কত চমৎকার সেই হাসি, অথচ মুখটা সবসময় হুতুম প্যাঁচার মতো করে রাখে। ফিজা একটু ইমোশনাল হয়ে আবরাজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আবরাজ তখন দুষ্টু হেসে বলে উঠল, এভাবে ঠোঁটের দিকে তাকিয়ে আসছো কেন? চুমু কি তুমি খাবে নাকি আমি দেব? ফিজার যেন হুঁশ এলো। ঠান্ডায় শরীর কাঁপে, পানি গরম, তারপরও রাতের বেলায় দুইবার গোসল দেওয়া মুখের কথা নয়। শরীর কাঁপে মেয়েটার, দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে অস্ফুটে বলে, ছাড়ুন আমায়। ঠান্ডা লাগছে তোমার? আবরাজের মুখে তখনও দুষ্টু হাসি। পানির মধ্যে মেয়েটার শরীর চেপে ধরে রেখে আবার কেমন অবুঝের মতো প্রশ্ন করছে। ফিজার রাগে চোয়াল চেপে আসে, দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন আবরাজের ফোন বাজে। আবরাজ ফিজাকে ছেড়ে এক হাতে পকেট থেকে ফোন বের করলো। ফিজা কলকে করেছে এটা দেখার জন্য সামান্য ঘাড় বাঁকিয়ে তাকালো। ত্রিনা নামটা দেখে তাচ্ছিল্য হাসে। আবরাজকে তাচ্ছিল্য করে বলে উঠল, আমার ঠান্ডা লাগছে না, আপনার গার্লফ্রেন্ড গরম হয়ে আছে, যান মেয়েটাকে গিয়ে ঠান্ডা করুন। এসেছেন পর থেকে তো কল করেই যাচ্ছে। আবরাজ কলটা রিসিভ করে না। ফিজা ভাবে হয়তো সে এখানে রয়েছে, সেই জন্য রিসিভ করছে না। তাই আবরাজকে সরানোর চেষ্টা করে আবার জানতে চাইলো, আচ্ছা সাথে কেন নিয়ে আসেননি বলুন তো, তাহলে ভালো হতো আপনার। ফিজা আবরাজকে অল্প একটু সরাতে সক্ষম হলো, তবে বেশি সময়ের জন্য নয়। অল্প সময়ের ব্যবধানে নিজের হাতে উল্টে টান অনুভব করে ধপাস করে পিছিয়ে আবার বসে পড়লো। কিন্তু এবার আর শুধু বাথটবে নয়, আবরাজ নিজের উরুর উপর বসিয়েছে বউকে। ফিজা ভ্রুজোড়া কুচকে আবরাজের দিকে তাকাতেই আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল, এটার জন্য তো ওকে হ্যাপি। নিজের হাতের ফোনটা আবরাজ বাথটাবের পাশে রাখা গোলাপের পাপড়ি আর পানি ভর্তি পাত্রটাতে ডুবিয়ে রাখলো। শান্ত স্বর, অথচ ফিজার শরীর শিরশির করে। আবরাজের দিকে আর চোখে তাকাতেই আবরাজ বলে উঠল, অনেকটা বেশি দোষ করেছি, আই নো। আমি এটার জন্য অনুতপ্ত, বাট সরি। এখন যেটা করছি সেটার জন্য তো নয়। ফিজা কিছু বুঝে ওঠার আগেই আবরাজ ফিজার গায়ে গেঞ্জিটার কাঁধটা টেনে নিচের দিকে নামিয়ে দিল। শরীর ভিজে চুপচুপ হয়ে আছে দুজনের। আবরাজের সেদিকে খেয়াল নেই, অধর সুধাপান করতে ব্যস্ত হলো। বেহায়া হাত জোড়াও ফিজার শরীরে বিচরণ করছে। ফিজার ঠান্ডায় আর এতটা গম্ভীরভাবে আঁকড়ে রাখার ফলে শ্বাস যেন আটকে আছে। কোন রকম নাক দিয়ে অল্প নিঃশ্বাস নিতে পারছে। তবে এভাবে কিছু সময় থাকলে মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারাবে। ফিজার হাত দুটো আবরাজের পিঠে ঢিলে হতেই আবরাজ একটু থামলো। অবাক হয়ে চোখ মেলে তাকিয়ে দেখলো ফিজা পিটপিট করে তাকিয়ে আছে। ফিজা হাসছে। আবরাজের ঠোঁটের উপর বাহাতের তর্জনী আঙ্গুলটা ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে, যখন ইচ্ছে ছিল না সত্যিটা জানার জন্য তখন নিজ থেকে সরে গিয়েছে, আর আজ আপনার জন্য একটু অনুভূতি এলো। আর দেখুন না আমার দেহটা আমার সঙ্গ দিল না। নিজের চোখের পাতা বন্ধ হচ্ছে। আবরাজ বুঝতে পারছে রাতে নিশ্চয়ই মেয়েটা খাবারও খায়নি, তার উপর এত সময় ঠান্ডার মধ্যে। আবরাজের মনে পড়তেই দ্রুত ফিজার গেঞ্জিটা এক টানে খুলে নিল। নিজের গায়ের শার্ট ব্লেজার এক হাতে, বোতাম খুলে একদম উন্মুক্ত লোমশ বুকে চেপে রাখলো। এরপর গা থেকে কোনোরকম নিজের ভেজা কাপড়টা সরিয়ে এভাবে বসা থেকে ফিজাকে জড়িয়ে রেখে উঠে দাঁড়ালো। মেয়েটার গায়ে এখনো ইনার আর একটা প্লাজো। বাঙালি পোশাক ছিল এত সময়, ঢিলে ঢালা গেঞ্জি আর প্লাজো। আবরাজ ওয়াশরুমে বাথটাব থেকে নেমে রুমের ভেতর যাওয়ার পর আগে টাওয়াল নিল, ফিজার গায়ে পেছন থেকে জড়িয়ে দিল। থম মেরে বসে আছে আবরাজ। মস্তিষ্কে কিছু সময় পূর্বে ঘটনা স্মরণে এসেই সব এলোমেলো হয়ে যাচ্ছে। কমফোর্টারের নিচে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে শুয়ে আছে ফিজা, চুল এলোমেলো অল্প ভেজা। আবরাজের শরীরে শিহরণ বয়ে যায়। মেয়েটা জেগে থাকলে কথা বললে একদম কঠিন পাথর, অথচ এখন ঘুমের মধ্যে মনে হচ্ছে কত সহজ সরল। আবরাজের হাতটা বাড়িয়ে ফিজার মাথায় রাখে, ভেজা চুলে হাত চালায়। দরজায় নক পড়তেই আবরাজ উঠে গেল। একজন সার্ভেন্ট খাবার একটা ট্রেতে 2টা স্যুপের বাটি। আবরাজ সেগুলো নিয়ে ফেরত আসে। কিছু সময় ডাকাডাকি করেও ফিজার
কোনো রেসপন্স নেই। আবরাজ নিচু হয়ে ফিজার কানের লতিতে আলতো করে কামড়ে ধরে। ফিজা ব্যথাতুর শব্দ করে শোয়া থেকে সাথে সাথে উঠে বসতে গিয়ে আবরাজের মাথার সাথে ধাক্কা খেলো, কিন্তু আবরাজ একটুও নড়ে না, বরং ফিজার বাহুতে হাত রাখে। নিজের মুখটা ফিজার কাঁধের কাছে রেখে ফিসফিস করে বলে, লজ্জা পাবে, ওঠো নাম। ফিজার সাথে সাথে শক্ত করে গায়ের কম্ফোর্টার চেপে ধরে। অনুভব করে শরীর উন্মুক্ত, শুধু কম্ফোর্টার দেওয়া। ভীতু হওয়ার বদলে মেয়েটার আগে গজগজ করতে করতে বলে, আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আপনার একটু লজ্জা নেই? না, তোমাকে দেখার পর থেকে লজ্জা কি জিনিস সেটা আমি ভুলে গিয়েছি। আবরাজ সেভাবে থেকে জবাব দিল। ফিজার ইচ্ছে করছে আবরাজের সিল্কি চুলগুলো ইচ্ছে মতো টেনে দিতে। আজে বাজে কথা ভালোই শিখেছে আবরাজ, বুঝতে পারে ফিজা। আবরাজ ফিজাকে ড্রেস এনে দেয়। এর মধ্যে আবার কেউ বাড়ির সদর দরজায় কলিং বেল বাজাচ্ছে। আবরাজ গেল, সাব্বির এসেছে, হাতে একটা দামি ফোনের বক্স। আবরাজ সেটা নিল, এরপর রুমে চলে এলো। সাব্বির পেছন থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। স্যারের কি বাসর পালিয়ে যাচ্ছে? এত তারা দেখিয়ে চলে গেল কেন? সাব্বির নিজের ভাবনায় বিরক্ত। ঘরে এত সুন্দরী বউ রেখে এত রাতে যে তার স্যার ফোনটাকে নিতে এসেছে, এটাই তো অনেক। কাল রাতের পর আর আবরাজের দেখা পায়নি ফিজা। সকাল গড়িয়ে দুপুর, এখন রাত। মাঝে অবশ্য একবার কল করেছিল, কিন্তু ফিজা রিসিভ করেনি। নতুন একটা ফোন দিয়েছে তাকে আবরাজ, এটা কাল রাতেই খাবার খাওয়ার পর। ফোনটা দেখতে চমৎকার আর দামিও বটে। ফিজা ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। এত দামি ফোন তার চাই না। এসব বিলাসিতা দিয়ে কি হবে যদি না স্বামীর সংসারই না হয়, স্বামীর ভালোবাসা না পায়? একজন মাফিয়ার মনে আদেও কতটুকু ভালোবাসা থাকতে পারে, এটা নিয়ে ঢের সন্দেহ। এত টাকা পয়সা, এক্সক্লুসিভ ড্রেস, গাড়ি বাড়ি, এসব তার চাই না। ফিজা ফোনটা দিয়ে তবুও দুই একটা ছবি তুলল। ক্যামেরা দারুণ, ছবি বেশ ভালো এসেছে। যদিও আবরাজের সুগন্ধি ফুল এমনিতেও চমৎকার, সুদর্শনা রমণী। ফিজা মুখ বাঁকায়, এটা তার মুখের কথা নয়, এটা স্বয়ং আবরাজ খানি বলে। ফিজা ঘাড় বাঁকিয়ে সদর দরজার দিকে তাকায়। আবরাজ বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ঠোঁট বাকিও না সুগন্ধি ফুল। ফিজা আশেপাশে তাকালো। দুইজন সার্ভেন্ট, একজনের হাতে একটা ট্রে যার মধ্যে 2 রকম কফির মগ রয়েছে, এবং আরেকজন আবরাজের গায়ের ব্লেজারটা খুলে নিল। কিন্তু মহিলা খুব সাবধানে করছেন। আবরাজের গায়ে একরত্তির ছোঁয়া লাগে না মহিলার। আবরাজ কফির মগ একটা হাতে নিল, এরপর ইশারা করতেই মহিলা দুটো চলে গেল। ফিজার নিকট আবরাজের ব্লেজার খুলে দেওয়ার দৃশ্যটা ভালো লাগলো না। এটা কেমন বিশ্রী ব্যাপার। মাফিয়া বলে কি নিজের গায়ের পোশাকও অন্য কাউকে দিয়ে পাল্টাতে হবে? অবশ্য এত টাকাওয়ালা হলে হাত তো নিষ্পিস করবেই। সাথে মানুষজনকে দেখাতে হবে না টাকা যে আছে। তীক্ষ্ণ দৃষ্টি যেন আবরাজ অনুভব করে সেই ব্যাপারখানা, তবে তেমন গুরুত্ব দিল না। ফিজা শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে, ঠোঁট আমার, এটা কি করব না করব সেটাও আমার ব্যক্তিগত বিষয়। তা তো বটেই, তবে পরে যদি এর জন্য উল্টো পাল্টা কিছু ঘটে তাহলে আমাকেও কিছু বলতে পারবে না, কারণ আমিটা আমার অ্যান্ড বউটাও আমার। সো আমার যা ইচ্ছে তাই করব। ফিজা বিরক্ত, সারাক্ষণ বউ আর বউ, অথচ এত বছর কোনো খবর ছিল না। এখন এসে শুরু হয়েছে আহ্লাদ। বিরক্তিকর স্বরে বলে উঠল, আপনি সুদর্শন, এটা তো মানতেই হবে, কিন্তু তার মানে এই না আপনি আমাকে সিডিউস করে আমার কাছাকাছি আসার চেষ্টা করলে আমি অতীত ভুলে যাব। বাহ, চতুর মেয়ে মানুষ। এমন তো হবে আবরাজ খানের বউ, যাকে কিছু বলার আগে ইশারা করলে সব বুঝে যাবে। আবরাজ নিজেও চায় না ফিজা তাকে এত দ্রুত মেনে নিক। সে চায় বউ একটু একটু করে তাকে মেনে নিক। আবরাজ লাফানোর মতো করে দ্রুত কদমে এগিয়ে গেল। ধপাস করে ফিজার পাশে বসে জড়িয়ে ধরে বলে উঠল, এই সুগন্ধি ফুল, চলো না আমরা বাসরটা সেরে ফেলি। আই এম 100% শিওর আমার তোমাকে কিছু শিখিয়ে দিতে হবে না। স্যার, সরি স্যার। আবরাজ সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাব্বিরের কণ্ঠস্বর শোনা যায়, তবে পরক্ষণে সেটাও অপ্রস্তুত হয়ে এলো। ফিজা নড়ে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে রাখে সেভাবে। এমন পরিস্থিতিতে দুজন দুদিক দিয়ে অকওয়ার্ড ফিল করার চেয়ে এভাবে থাকাটাই বেটার। যদিও সাব্বির যে দৃষ্টি তুলে সামনে তাকাবে না, এটা আবরাজ জানলেও ফিজা তো আর জানে না। অগত্যা সেভাবেই বসে রইল। আবরাজ এর মধ্যেই চোখ রাঙিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, তুমি সর্বদা আমার রোমাঞ্চের সময় বাগড়া দিতে আসো,
এটা রিভেন্স হবে তোমার বাসের রাতের ভিডিও তুমি নিজে করবে। ফিজা চমকালো। এই নির্লজ্জ পুরুষ কি বলে এসব? বাসর রাতের ভিডিও, তাও আবার 4টা সে করবে? ফিজার ভাবনার মাঝেই সাব্বির দৃষ্টি নত রেখে চিন্তিত স্বরে প্রশ্ন করলো, কিন্তু স্যার ভিডিও করলে বাসর কখন করব? গাধা। আবরাজ দাঁতে দাঁত চেপে বলে। ফিজার হাসি পায়। আচমকায় মেয়েটা দুজনের কথোপকথন শুনে শব্দ করে হেসে উঠল। আবরাজের দুনিয়া বুঝি থমকে গেল। মেয়েটা এতদিনে তার সামনে একবারও হেসেছে কি? কণ্ঠস্বর যেমন মিষ্টি ধারালো, তেমন হাসির রিনঝিন শব্দ। আবরাজের বুকের ভেতর তোলপাড় হয়। রমণীর প্রেমে এসে নতুন করে পড়ছে। সংসার করতে হলে ভালোবাসা থাকতে হবে, আবরাজ এমনটা জরুরি মনে করে না। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না ভালোবাসা থাকতে হবে। শুধু মনের বিরুদ্ধে গিয়ে সংসারটা জরুরি নয়, ভালোবাসাটা জরুরি। ভালোবাসা না থাকলে এমন হাসির দেখা সে পাবে আদেও? কখনো না। আবরাজ ফিজাকে নিচু থেকে ছেড়ে দিল। ফিজা হাসি থামিয়ে দ্রুত লিভিং ছাড়ে। ফিজা যেতে আবরাজ সাব্বিরের দিকে তাকায়, জিজ্ঞেস করে, এনিথিং রং? স্যার টিনা ম্যাম কাল সকালে চলে আসবেন এখানে। আজ সকালে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওকে, আসতে দাও। আবরাজ ভাবনা চিন্তা ছাড়া বলে দেয়। সাব্বির জানে না তার স্যার সব ইম্পর্টেন্ট ব্যাপারগুলোতে কিভাবে এতটা শান্ত থাকে। ত্রিনা আসবে শুনে তো বেচারা নিজেরই কলিজার পানি শুকিয়ে গেছে। যা ছেমড়ি ত্রিনা, আবার কি করে বসে কে বলতে পারে। আদেও তো কম করেনি। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তুমি আমাকে একটা নতুন অনুভূতির সাথে পরিচয় করালে, সেই জন্য একটা গিফট তোমার প্রাপ্য। গিফট? সাব্বির অবাক হয়ে দুই ভ্রুর মাঝে ভাঁজ ফেলে অস্ফুটে বলে। আবরাজ কফির মগটা সামনের সেন্টার টেবিল থেকে হাতে নিল। সেটাই আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমুক দিল। রয়ে শুয়ে জবাব দেয়, হ্যাঁ, তোমার বউকে এখানে নিয়ে আসবে, বাট তোমার বউ আসার পর দুজন অবশ্যই আলাদা আলাদা কক্ষে ঘুমোবে। সাব্বির প্রথম কথাটা শুনে খুশিতে আত্মহারা হলেও দ্বিতীয় কথাটার মানেটা বুঝতে পেরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ডেকে উঠল, স্যার। কোনো বাহানা চলবে না, ইটস মাই অর্ডার। সাব্বির দাঁড়িয়ে রইল। আবরাজ হনহনিয়ে নিজের পক্ষে চলে গেল। সাব্বির পেছনে সোফায় ধপ করে বসে গেল। কাঁদো কাঁদো স্বরে বলে, বউ কাছে নেই এখন তো এটা বলে মনকে বোঝাতে পারি। কাছে থেকেও যদি বউকে ছুতে না পারি তখন কেমনে কন্ট্রোল করাম নিজেকে? বউ নিশ্চয়ই বলবে। বাকি কথা বলার আগে সাব্বির গুনগুন করে, চোখে পানি নেই। আবরাজ দূরে নিজের কক্ষের দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, পাশাপাশি রুমে থেকেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না? আমি যে এক বেডে ঘুমিয়েও নিজেকে কন্ট্রোল করছি। তাহলে আমি শুধু পুরুষই নয়, মহাপুরুষ আমি। অথচ আমার বউ এটা বুঝলো না। কাল রেডি থাকো সুগন্ধি ফুল, আমি বাসায় ফিরে তোমাকে নিয়ে একটা পার্টি অ্যাটেন্ড করব। ফিজা বিছানায় শুয়ে আছে আর আবরাজ তার পাশে বসে ল্যাপটপে কিছু করছে। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে উঠল উপরোক্ত কথাগুলো। ফিজা অন্যদিকে ফিরে শুয়েছিল। আবরাজের দিকে ঘুরে হেয়ালির স্বরে জিজ্ঞেস করলো, আবার কাস্টমার দেখাবেন নাকি? কথাটা শেষ হওয়ার আগে ফিজার কানে যেন বিস্ফোরণ ঘটালো। 2 হাত কানে চেপে মেয়েটা দ্রুত শোয়া থেকে উঠে বসলো। কিন্তু এটাও বেশ সময়ের জন্য হলো না। আবরাজ ফিজাকে চকচকে ফ্লোরে পড়ে থাকা থ্যাতলারও ল্যাপটপটা দেখার সুযোগ অবধি দিল না। ফিজার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে উঠল, বউ তুমি আমার, কোনো পণ্য নয়। দ্বিতীয়বার এসব কথা বললে খুব খারাপ হবে, যা তোমার ধারণার বাইরে। বউ? ফিজা তাচ্ছিল্য হেসে বলে। আবরাজের রাগে চোয়াল শক্ত হয়ে আসে। সুদর্শন চেহারাটা দারুণ দেখাচ্ছে। ফিজা ভ্রুকুচকে তাকিয়ে বলে, আপনাকে রাগলেও চমৎকার লাগে আবরাজ। মজা করো না, আই অ্যাম সিরিয়াস। আবরাজ চক্ষুদ্বয় বন্ধ করে গম্ভীর স্বরে জানালো। ফিজা ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, আচ্ছা। ঘুমিয়ে পড়ো। আবরাজ বিছানা ছাড়লো। গায়ে নাইট শার্ট, বুকের দিকে যে কটা বোতাম সবগুলো খোলা, লোমহীন বুকের ভাঁজগুলো স্পষ্ট। ফিজা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। এসেছে পর আবরাজের এক এক রকম রূপ রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়। ফিজা কম্পিউটারের তলায় ঢোকে। আবরাজ রুমে দেওয়ালের সাথে অ্যাডজাস্ট করা মিররে দেখে সেটা। বাঁকা হেসে
লাইট অফ করে, এরপর বিছানায় এসে নিজেও শুয়ে পড়ে।